গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করে দিলাম। আজকে আমার টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খাওয়াটা তোমাদের শেয়ার করা হয়নি। আর দেখো, আমি এই যে কড়াই ভাজছি, শুকনো কড়াই, মানে এই যে গরম মশলাগুলো ভাজছি, ভেজে গুঁড়ো করবো। আর এখন থেকেই এই মশলা ভাজা দিয়েই আমার ভিডিওটা শুরু করে দিলাম। ভাজা হয়েই এসেছে প্রায়, আর এটাকে ছিঁড়ে গুঁড়ো করতে হবে। ভালো করে গুঁড়ো করে রেখে দিলে, এই মশলাটা করে রাখলে, এটা বিরিয়ানির মশলা, মানে সব কিছু আছে, দেখতেই পাচ্ছ। আর এটা এখন আমি ভাজছি। আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা। রান্না করতে যাব ভাবছি, আর এই যে বৃষ্টি চলে এসেছে। এই যে দেখো, ভিজে ভিজে কী করে যাবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আর ভিজে ভিজে সব কিছু নিয়ে যেতে হবে। এখন তো বৃষ্টিটা পড়ছে, বৃষ্টিটা থামলে তারপরে রান্নাঘরে যেতে পারবো, বুঝতে পারছি। সকালের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর খুব গরমও হচ্ছিল। আর এখন বেশ একটু ঠান্ডা। দেখো, কেটে নিয়েছি কলমি শাক, আর এই যে এখানে রয়েছে কুলপো শাক। এই শাকগুলো আমাদের মায়েদের ওখান থেকে দিয়েছে, আর কেটে রেডি করে নিয়েছি। আর কুলপো শাকটা আজকে করবো না, কালকে করব। আর এই যে দেখছো আমরাটাও মায়েদের ওখান থেকে দিয়েছে। আর এই যে দেখছো আমটা দাদা কিনে মানে দিয়েছে কালকে। আর চলো বন্ধুরা, এবার রান্না টান্না করে নিই। রান্না টান্না করে এই শাকটাগুলো ধোবো। চাল বের করা হয়নি এখন, চাল বের করে চাল ধুয়ে শাকটাগুলো ধুয়ে রেডি করে তারপরে রান্না করতে যাবো। সব কিছু কেটে রেডি করে নিয়ে আর চলে এসেছি। আর ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। দেখো, আর এখানে দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি, আর কৌটো করে ডাল সিদ্ধ দেবো। আর এই যে এখানে এখন আমড়াটা, আর এই যে পেঁয়াজটা কাটা হয়নি শাক ভাজার জন্য। শাক ভাজাতে পেঁয়াজ দিতে হবে। আর এই যে দেখো, এখানে সব ধরে নিয়ে চলে এসেছি, সব কাটাও রেডি হয়ে গেছে। আর এখানে আলুও কেটে নিয়েছি একটু ভাজার জন্য। আর এগুলোই আজকে রান্না করব। চলো বন্ধুরা, উনুনটা এবারে জ্বালি। আর বৃষ্টি থেমে গেছে, আর আকাশটা এখন মেঘলাই আছে, একটু হালকা হালকা রোদ্দুর মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে উঠছে না। আর প্রচণ্ড গরম হচ্ছে। এটাই ওয়েদার আপডেটও দিয়ে দিলাম। বর্ষায় তো সব জায়গাতে এরকমই অবস্থা, তাই না বলো বন্ধুরা? আর একটু মজা করে বললাম, ওয়েদার আপডেট দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এই যে কাটাকুটি সব কিছু নিয়ে রেডি করে বসেই যাচ্ছি রান্না করতে। আর উনুনটা জেলে দিয়ে এবার আর রান্নাও শুরু করে দিয়ে অনেক বেলা হয়ে গেছে। আজকে সারাদিন এই যে বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা করেছিল। আর রান্না করার আগেও তো বৃষ্টি পড়ছিল, বুঝতে পারছো কিনা জানি না, তবে বৃষ্টি গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। আর সব কিছু ধরে নিয়ে চলেও এসেছি। আর আজকে কি রান্না করেছি তোমাদের তো সেইভাবে দেখানো হয়নি, মানে সবজিগুলো কেটেছি দেখলে, আর ওগুলোই রান্না করেছি। দেখো, এই যে এখানে রান্না করেছি, যে ঢ্যাঁড়সগুলো কেটেছিলাম, ঢ্যাঁড়স ভাজা, ভেন্ডি যাকে বলে, অনেকে ভেন্ডি বলে, আমরা ঢ্যাঁড়সই বলি। ঠিক আছে বন্ধুরা, ঢ্যাঁড়স ভাজা। আর এই যে আমরা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডাল। আর এখানে দেখো করেছি আলু ভাজা। আর এই যে এখানে দেখছো কলমি শাক, বড়মা শাক, সব মিক্সড করা শাক ভাজা। এই শাক ভাজাটা খেতে তো হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এই যে করেছি ডিম ভাজা। আর এই যে দেখো, এখানে আমটা এখনও কাটা হয়নি, কাটবো, এখন তো খাচ্ছি না। আর তোমাদের দাদাভাই তো অনেক দেরি করে আসে, ওই জন্য। আর এই যে দেখো, এখানে রয়েছে আমার ভাত। আর আজকে আমার এটাই দুপুরের লাঞ্চ। খাওয়া দাওয়া করতে দেরি আছে, রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখনও বাসন টাসন কিছু মাজা হয়নি। আর সেই জন্য তোমাদের আগে ভিডিওটাই বলছি, রান্নাটা তোমাদের একটু শেয়ার করে দিলাম, যেটা রান্না করেছি আজকে, বুঝতে পারলে বন্ধুরা? এটাই আমার আজকে রান্না। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করতে দেরি আছে। আর এখন মাজা ধোয়া করে নিই, বৃষ্টি পড়ছে পুরো পুরো, মাথায় একটা গামছা দিয়ে ঘাটে নেমে যাই, বাসনগুলো মেজে। সারাদিন মানে ভিডিওটা করছি, সেইভাবে আজকে ভিডিও করিনি। আর বৃষ্টি পড়ছে, সারাক্ষণ বৃষ্টি পড়ছে, আর আর ক্যামেরার সামনে আসা হয়নি। আর এখন তোমাদের সামনে আমি এলাম। আর দেখো, এখন আকাশটা মেঘলাই হয়ে আছে, বৃষ্টি তবে হবে, আকাশ তো ডাকছে। আর রাত্রির খাবারও বানাতে চলে এসেছি। আর কি খাবার বানাবো চলো তোমাদের দেখাই। আর কি কিছু না, সব রেডি টেডি করছি, চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, সব রেডি করে নিয়েই বসেছি। এখানে ঘি, এখানে দেখো এলাচ, আর এখানে দেখো কাজু, কিশমিশ। আর এই যে রয়েছে এখানে দুটো প্যাকেট আছে, এই প্যাকেটটায় ভিতরেও আছে আমুল দুধ, কথাটা টিয়ে হয়ে গেল, আমুল দুধ।
আর এই যে দেখো এখানেও এইটা আগে গুলবো, তারপরে এটা করব। আর এই যে দেখো এখানে রয়েছে আতপ চাল, বানাবো আজকে পায়েস। মেয়ের পায়েস খেতে ইচ্ছে গেছে, ওই জন্য পায়েস বানাবো। আর এখানে দেখো ময়দাও মেখে নিয়েছি অল্প করে, একটু লুচি বানাবো। আর সব কিছু কাটা রেডি করাই হয়ে গেছে আমার। দেখো এখানে কেটে নিয়েছি আলু, আর দেখো এখানে কেটে নিয়েছি পটল। পটলটা একটু লাল লাল হলুদ হলুদ হয়ে গেছে। আর এই যে দেখো এখানে কাঁচা লঙ্কা, একটা টমেটো কেটে নিয়েছি, আর আদাটাকে একটু এই যে আদা চাষা দিয়ে চেঁচে নিয়েছি। এগুলোই আজকে করব। আর এখন ফার্স্টে বানাবো পায়েস। পায়েসটা বানানোর জন্য এগুলো সব রেডি করে রেখেছি, এগুলো সব ধুতে হবে, ধুয়ে নিয়ে আগে। ঠিক আছে বন্ধুরা, এইগুলো এখন আমি বানাবো। আর ময়দাটা ঢাকা দেওয়া হয়নি, এই সবে মেখেছি, মেখে আর তোমাদের দেখালাম। আর দেখো এখানে গ্যাসটাও নামিয়ে নিয়েছি, আমি গ্যাসে করব এখন। চলো সব ধুয়ে পরিষ্কার করি। আর ওগুলো এখন দেখো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়ে আর বসে গেছি এখানে। এই যে দেখো এখানে জলও বসিয়ে দিয়েছি গ্যাসে দুধটা গোলার জন্য। আর দুধটা গুলে আগে পায়েসটাই বানাবো। ক্যামেরাটা একটু কাঁপছে, আর দেখো প্রচণ্ড গরম, ওই জন্য ওখানে পাখাটা চালিয়ে দিয়েছি। আর আমার কথা হয়তো একটু শোনা যাবে না, কারণ পাখাটা আওয়াজ হবে, তবুও গরমের জন্য পাখাটা চালিয়েছি। আর চলো বন্ধুরা পায়েসটা জল তো গরম হয়ে গেছে, বেশি জল গরম হয়ে গেলে আবার দুধটা গোলার সময় কেটে যাবে, ওই জন্য জলটা নামিয়ে নিই আর দুধটা গুলে নিই। আর ওখানে এটাও বসিয়ে দিলাম। আর এই যে দেখো ওখানে আমুল দুধটা, সব আমুল দুধটাই, এই আমুল দুধটাই লাগবে, দিয়ে দিলাম। দেখো আর একটু অল্প লাগবে, দেবো। আর দেখো ওই প্যাকেট থেকেও কিছুটা দিয়েছি, দুধটা নিচে পুরো বসে গেছে, গুলে নিই। আর দেখো এখানে দুধটা গুলতে গুলতে ততক্ষণ আমার এটাও গরম হয়ে গেছে ডেকচিটা। অল্প করে একটু ডেকচিটার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, আর একটু অল্প করে দেবো, নামানোর সময় একটু দেবো। এখন একটু চালটা ভাজার জন্য ঘিটা দিয়েছি। আর এই যে দেখো এখানে আমি চালটা দিয়ে রেডি করে নিয়েছি, আর ঘিটাও গরম হয়ে গেছে। দেখো ঘিটাও আমার গরম হয়ে গেছে, চালটা একটু হালকা করে ভেঙে নেবো। চালটা আমি ভেঙেই রেখেছি। বাটির চালগুলো দিয়ে দিলাম। দেখো আমার চালটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেখো চালটা হালকা করে ভেজেছি, বেশি ভাজবো না। আর এই যে চালের মধ্যে এই যে গুলে রাখা দুধটা দিয়ে দিলাম। দুধটা গুলেছে কিন্তু একটু আর দেখো এর মধ্যে এই যে এলাচটাও দিয়ে দিচ্ছি। পায়েসটা সবাই বানাও, তবুও আমি একটু তোমাদের দেখাচ্ছি, আসো না। আর পায়েসটা চিনি দিয়েই করবো। ঠিক আছে বন্ধুরা, পায়েসটা এইদিকে ফুটুক আর আমি এইদিকে একটু কড়াটা বসিয়ে দিই। এইদিকে কড়াটা বসিয়ে দিয়ে আমি ততক্ষণ পটলগুলো ভাজি।
দেখো বন্ধুরা, এখানে আমার পায়েসটা ফুটুক, আমি ততক্ষণ এখানে দেখো তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে, ততক্ষণ ভাজি। পটল একটু অল্প করে নুন দিয়ে দিই, তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা দিয়ে দিলে, ওই জন্য নুনটা দিয়ে দিলাম। সবাই জানো, আমিও জানি, আমিও তাই করছি, তাই না বলো? আর আমার কথা শুনতে পাবো কি জানি না, আপনাকে ফ্যানটা চলছে বললাম। হলুদ দেওয়া না পটলটা, কতটা হলুদ হয়ে গেলে মনে হচ্ছে না কড়াই দিতে হলুদ দেওয়ার মতো লাগবে, তাই না বলো বন্ধু? আর ওই যে দেখো এখানে পায়েসটা এখন ছোটো নিই। দুটো হোক ততক্ষণ। দেখো বন্ধুরা, আমার চালটা দেখো সিদ্ধ হয়ে গেছে, পায়েসের চাল সিদ্ধ। আর এর মধ্যে এবারে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে, তারপর দিয়ে দেবো মিষ্টি। আর এখানে দেখো পটলটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। গ্যাসটা আস্তে করে দেওয়া আছে, গ্যাসটা আস্তে করে দিয়ে। আর এই যে দেখো পটলটা নামিয়ে নিয়েছি, আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর পায়েসটাতে দেখো এই যে আন্দাজ মতো মিষ্টি দিয়ে দিতে হবে, তাই না? বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগে না, ওই জন্য দিয়ে দিলাম। আর কিছুটা লাগবে, আর কিছুটা দেওয়া মিষ্টি। আর একটু অল্প করে ঘিও দিয়ে দেবো এর মধ্যে এখনই। আর দেখো তেলটাও আমার একটু হয়ে গেছে। আর এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুর সাথে একটু সামান্য নুন দিয়ে দেবো। পায়েসটা আমার হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একটু ঘি দিয়ে দেবো। আর এই যে দেখো বন্ধুরা, এই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, পায়েস আমার রেডি। এইভাবেই করলাম পায়েসটা। দেখো দারুণ দেখতে ঘুরে গেলি। ব্যাস, পায়েস আমার রেডি। পাখাটা আমি অফ করে দিয়েছি, কারণ কথাগুলো তো শোনা যাবে না, এই জন্য। দেখো একটু দারুণ কালার এসেছে, দেখো বন্ধুরা। আর এখানে আলুটাও ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার পটল আলু একদম কষা কষা হয়ে এসেছে, দারুণ কালার হয়েছে, তাই না? দেখো নিরামিষ তরকারি কিন্তু হেভি কালার হয়েছে। আর লুচিটা খালি করবো, ব্যাস হয়ে যাবে। লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর লুচিগুলো ভাজা তোমাদের দেখানো হয়নি। আর এই যে দেখো এখানে সব রেখে দিয়েছি, আর লুচিগুলো প্রত্যেকটা লুচি দেখো কি সুন্দর ফুলেছে। আর একটু এখন হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা লুচি দারুণ ফুলেছে, তাই না? দেখো বন্ধুরা, হয়ে গেল আজকের মতন ডিনার বানানো। তোমাদের দেখিয়ে দিলাম একবার লুচিগুলো। এই যে দেখো বন্ধুরা, আমার পটল আলু কষা
আর এখানে ফুলকো ফুলকো লুচি, আর এখানে পায়েস বানানো আমার রেডি। এবারে সব গুছিয়ে টুছিয়ে রাখি। আর ওই প্যাকেটটায় আমল দুধ ছিল, পায়েস করেছিলাম, আর দুধের প্যাকেটটা ওখানটা পড়ে আছে। ঠিক আছে বন্ধুরা, লুচিগুলো এখানে একটু হয়ে গেছে, কিন্তু এরকমই হয়েছে আজকের ডিনার। আর পায়েসটা একটু ভালো করে দেখিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা, একদম পুরো বসে গেছে। খাওয়া দাওয়া করলাম আর ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এবারে শোবো আর আমার ভিডিওটা শেষ করতেও চলে এলাম, তখন শেষ করা হয়নি। আজকের মতন আমার ভিডিওটা এখানে রাখবো, পরের ভিডিও আবার দেখাবে। আর ততক্ষণের জন্য আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। আর নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে নিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর সবাই সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন রাখছি বন্ধুরা, গুড নাইট, টাটা।